কৃষকরা কি কি সমস্যার কথা বলেন? কৃষকরা বলেন মাঝখানে পড়ে দালালরা, মধ্যস্বত্বভোগীরা তারাই 12টা বাজিয়ে দিচ্ছেন। কৃষকরা কি অসুবিধার কথা বলেন? কৃষকরা বলেন যে ধান যে বিক্রি করবেন তার ডেটই পাচ্ছেন না তারা, সেখানে সমস্যা হচ্ছে। আর কি কি সমস্যার কথা বলেন, যেগুলোর সমাধানের জন্য এবার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার? ধান বিক্রি করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? দেখো, প্রথমেই যেটা বলার যে কৃষকরা এতদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন যে এই যে সহায়ক মূল্যে ধান বিক্রির ক্ষেত্রে প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় যে ডেট পাওয়া। তারা গাড়ি করে ধান নিয়ে চলে এলো, এরপরে দেখা গেল যে তাদেরকে সেই ধান নেওয়া হলো না, তখন তাদের ফিরে যেতে হতো। এর ফলে একটা পরিবহন খরচা প্রচুর পরিমাণে লেগে যেত, শুধু নয় সারাদিন নষ্ট হতো। এ ব্যাপারে খাদ্য দপ্তর যেটা করেছে যে অনলাইন বুকিংয়ের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ কৃষকরা বাড়ি থেকেই অনলাইনে কবে তিনি ধান বিক্রি করবেন তার ডেট নিতে পারবেন। অতএব তাকে আর কোথাও যেতে হচ্ছে না বা কোনো ডেটের জন্য হাপিত্তেশ করে বসে থাকতে হচ্ছে না, নির্দিষ্ট ডেটে তারা ধান বিক্রি করতে পারবেন। এবং তারা যদি এই যে অনলাইন ব্যবস্থা তার সঙ্গে সড়গড় না হয়ে থাকেন, তাহলে তারা নিকটবর্তী যে ধান্য ক্রয় কেন্দ্র আছে সেখান থেকেও ডেট নিয়ে আসতে পারবেন। ফলে ডেটের সমস্যা আর থাকছে না। আর যে তুমি ফোরের কথা বলছিলে, এই ফোরেরা যাতে ধান বিক্রির সঙ্গে যুক্ত না হতে পারে, এই দালালরা যাতে না ঢুকতে পারে, যেন কৃষকরাই যাতে ধান বিক্রি করতে পারে, সেজন্য বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে কৃষকদের পরিচয়পত্র, কিষাণ বন্ধু প্রকল্পের আওতায় তারা রয়েছেন, সেখানে তাদের কত জমি রয়েছে সেটা বলা রয়েছে, এবং সেই এলাকায় কত উৎপাদন হয়েছে তাও কৃষি দপ্তরের কাছ থেকে নিচ্ছে খাদ্য দপ্তর। এরপর ওই এলাকায় ওই কৃষকের কত পরিমাণ জমিতে কত ধান হয়েছে তার একটা তথ্য খাদ্য দপ্তরের কাছে থাকছে। সেই তথ্য অনুযায়ী সেই কৃষক ধান বিক্রি করতে পারছেন, এবং সেই কৃষককে চিহ্নিত করার জন্য তার হাতের ছাপ বা চোখের মনির ছাপ এবং আধার কার্ডের তথ্য তার কাছ থেকে দেওয়া হচ্ছে। অর্থাৎ কৃষকের বাইরে অন্য কেউ কিন্তু এই প্রকল্পের মধ্যে ঢুকতে পারছেন না। শুধু তাই নয়, ভাগ চাষি হলে সেটাও বিডিও অফিস থেকে সেখান থেকে চিহ্নিত করা হচ্ছে। সব মিলিয়ে কৃষকরা যাতে ধান বিক্রি করতে পারে, কৃষকরা যাতে দিন নিয়ে কোনো সমস্যায় না পড়ে, কৃষকরা যাতে ফোরেরা এর ব্যবস্থার মধ্যে ঢুকে পড়তে না পারে, সেই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও একটা বড় সমস্যা ছিল যেটা হচ্ছে যে ধানের খাদ বাদ দেওয়া। কৃষকরা অভিযোগ করতো বিভিন্ন রাইস মিল তাদের কাছ থেকে কুইন্টালে 5 কেজি 6 কেজি করে ধান খাদ হিসাবে বাদ দিয়ে দিচ্ছে, আকরা হিসাবে বাদ দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে যেটা করা হয়েছে, এক্ষেত্রে খাদ্য দপ্তর যে পদ্ধতি চালু করেছে, তাতে গাড়ি থেকে স্যাম্পেল, বিভিন্ন বস্তা থেকে কিছু কিছু করে ধান নিয়ে 1 কেজি মতো একটা স্যাম্পেল তৈরি করা হচ্ছে, এবং সেই ধান কুলো দিয়ে ঝেড়ে তার সামনেই কিন্তু আখড়া কতটা সেটা বের করে দেওয়া হচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে ভালো ধানের ক্ষেত্রে কুইন্টালে 400 গ্রাম এমনকি 300 গ্রাম পর্যন্ত বাদ যাচ্ছে, তা ধর্তব্যের মধ্যেই ফেলা যায় না। এই ব্যবস্থাতেও খুশি হচ্ছে কৃষকরা। এবং শুধু তাই নয়, এই গোটা প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখতে পুরো ধান্য গবেষণা কেন্দ্রগুলিকে 360 ডিগ্রি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। তার ফলে কি হচ্ছে যে একদিকে যেমন ফোরেরা সেই এলাকায় ঢুকতে পারছেন না, অন্যদিকে কৃষকরাও কোনো অভিযোগ তুললে সঙ্গে সঙ্গে সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার ব্যবস্থা এখানে থাকছে, সমস্ত রেকর্ডিং থাকছে। সেক্ষেত্রে খাদ্য দপ্তরের আধিকারিকরা তারা দেখে নিতে পারছেন। এবং আগে যেটা হতো যে কৃষকরা বিভিন্ন রাইস মিলে ধান দিয়ে তারপরে সেই টাকা পেতে অনেক দেরি হতো, অনেকে বছর ঘুরে গেলেও টাকা পেত না। এখন কিন্তু সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এই ধানের টাকা চলে যাচ্ছে। তার ফলে কৃষকরা কিন্তু এই টাকা নিয়ে যে